তো দর্শক, আমরা যে বাজার থেকে গ্যাস সিলিন্ডার টাকা দিয়ে কিনে আনি, তো সেই গ্যাস সিলিন্ডার গুলো লিক আছে না নাই আমরা কিভাবে চেক করবো? আর একটা কথা, সেই গ্যাস সিলিন্ডারে কিন্তু এক্সপায়ার একটা ডেট থাকে। তো সেই এক্সপায়ার ডেটটাও আমরা কিভাবে চেক করবো? তো সেই দুটো জিনিস আমি আপনাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দয়া করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটা বর্তমান আমাদের জন্য দরকারি। দেখেন, আমরা কিন্তু টাকা দিয়ে সবাই গ্যাস কিনে আনি, বর্তমান জামানায় কিন্তু 99%, ধরে গেলে 100% সবাই গ্যাস সিলিন্ডার বাড়িতে আমরা ব্যবহার করি। দেখেন, আমরা যদি সেই লিক আওলা গ্যাস বাড়িতে নিয়ে আসি, ব্যবহার করি, এবং সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে। যখন আমরা সেই গ্যাস ফিট করে চুলোতে আগুন দিব, সেই আগুনটা যদি সেই গ্যাস সিলিন্ডারতে মানে লাগে, তখন কিন্তু বাড়িঘর পোড়া যাওয়া চান্স থাকে, এবং যে ব্যক্তি সেই চুলোতে যদি আগুন দেয়, সেই ব্যক্তিও কিন্তু সেই পোড়া যায়, মারা যাওয়ার ভয় থাকে। তো সেই দুটো জিনিস আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, প্লিজ এই ভিডিও শেয়ার করে দেন, কারণ এটা গুরুত্বপূর্ণ ভিডিও সবার জন্য। তো সর্বপ্রথমত আপনারা যেটা গ্যাস কিনবেন আর কি, তো সেই গ্যাসটার মুখ মানে এরকম থাকবে আর কি, এখানে কিন্তু একটা আরো প্লাস্টিক দিয়ে কাভার ঢাকা থাকে আর কি। তো আপনারা এটা খুলবেন আর কি, এভাবে খোলার পিছত আপনারা এখানে কি করবেন, জল ঢালি দিবেন, পানি ঢালি দিবেন। তো আমি পানি ঢালি দিচ্ছি, এটা একটা প্র্যাকটিক্যালি হিসেবে আমি আপনাদেরকে দেখাতেছি। তো দেখেন, পানি ঢালার পিছত যদি এই যে পানি গেলে যদি এখানে মানে ভুরভুরি কালে উপরে ওঠে, তাহলে আপনারা জানবেন সেটা গ্যাস লিক আছে, সেটা গ্যাস আমরা নিব না, কারণ সেটা বাড়িতে নিয়ে গেলে ব্যবহার করলে হয়তো বিপজ্জনক হতে পারে পরবর্তী। তো এইভাবে গ্যাসটা লিক আছে না নাই আপনারা চেক করতে পারবেন। তো দর্শক, আমরা জানতে পারলাম যে পানি দিয়ে চেক করলে গ্যাসটা লিক আছে না নাই সেটা জানা যায়। তো আপনারাও বাজার থেকে যদি গ্যাস কিনে নেন, তাহলে এইভাবে পানি দিয়ে চেক করে গ্যাসটা কিনে নেবেন। তো সেটা কিন্তু গ্যাসটা লিক আছে না নাই সেটা চেক করা যায়। আর আরেকটা বিষয় আছে যে গ্যাসটারও কিন্তু একটা এক্সপায়ার ডেট আছে। তো সেই এক্সপায়ার ডেটটা আমরা কিভাবে চেক করবো? কারণ আমরা যদি টাকা দিয়ে নেই, ভালো জিনিস নিব, কারেন্ট জিনিস নিব, কি কারণ আমরা এক্সপায়ার ডেট আওয়া জিনিস টাকা দিয়ে নিব। তো সেই এক্সপায়ার ডেটটা আমরা কিভাবে চেক করবো আপনারা দেখেন। তো এখানে লেখা আছে, দেখেন এই গ্যাসটার, আমি আপনাদেরকে এই গ্যাসটার বুঝিয়ে দিতেছি। তো দর্শক দেখেন, এই গ্যাসটার এখানে লেখা আছে B30। মানে এটা কি, এইটা 2030, মানে এই গ্যাসটা 2030 পর্যন্ত এক্সপায়ার আছে। এখন এটা ইয়ারটা গেল আর কি। যদি কথার কথা 2026 থাকে, জানবে ওটা ইয়ার 2026 ইয়ার। যদি কথার কথা 27 থাকে, জানবে 2027, সেটা হলো ইয়ার আর কি। এখন আমরা দেখবো যে বিটা রয়েছে, ইটার ফির কারণটা কি? যেমন কথার কথা এটা বি আছে, তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখে দিতেছি। এ থাকলে কি হবে, জানুয়ারি টু মার্চ। যদি কথার কথা বি থাকে, তাহলে এপ্রিল টু জুন। আর যদি কথার কথা সি থাকে, জুলাই টু সেপ্টেম্বর। আর যদি সেখানে যদি থাকে ডি, তাহলে অক্টোবর টু ডিসেম্বর। এই সাইডটাতে আপনারা লক্ষ্য করবেন, এখানে এই লেখাগুলি থাকবে। তো আপনাদের মাঝে আমি আজকে এটা মেসেজ দিলাম। যদি অবশ্যই এই মেসেজটা আমার ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। যখন আমরা গ্যাস সিলিন্ডারের টাকা দিয়ে কিনে নিয়ে আসি, কিভাবে আমরা চেক করতে পারবো সেই গ্যাস সিলিন্ডারটা লিক আছে না নাই, এবং যেটা এক্সপায়ার ডেট আছে, তো সেটাও আমরা চেক করে নিয়ে আসতে পারবো। তো বর্তমান গ্যাস সিলিন্ডারে কিন্তু বর্তমান খুব রিস্ক হতেছে। আর 100 থেকে 100% আমার যতগুলো ফ্যামিলি আছে সবাই কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। তার জন্য এই ভিডিওটা কোনো দরকারি ভিডিও, ওই কাজে আমি আপনাদেরকে বলতেছি, প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে দেখানোর সুযোগ করে দাও যে টাকা দিয়ে যখন গ্যাস সিলিন্ডার আমরা কিনে নিয়ে আসবো, তো সে কীভাবে চেক করা যায় পানি দিয়ে লিক আছে না নাই, এবং এবং জানতে পারবো যে সেই গ্যাসের এক্সপায়ারটা রয়েছে না না আছে। তো এইভাবে আপনারা চেক করবেন। তো আজকের আপডেট এটাই ছিল। তো তৎক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভাই ভাই। আর এই ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করে দিবেন।